আর হচ্ছে সমস্যা বলতে আসলে সবারই সমস্যা। আমরা ইউনিভার্সিটি কেন্দ্রিক যারাই পড়াশোনা এখানে করে বেশিরভাগই আমরা হচ্ছে টিউশন নির্ভর। যেমন আমাকেও আজকে টিউশনে যেতে হবে এবং হচ্ছে আমি এই বন্ধে আমাকে হল ছাড়ার নোটিশ দিলেও আমি এখন বাড়ি যেতে পারতেছি না, কারণ আমার যেই সময়ের শিডিউলটা ছিল সেটা আমার বন্ধের সময়ই ছিল। এখন হচ্ছে আমাকে আমার এই বন্ধ আসলে আমার ব্যক্তিগত কোনো কাজই দিবে না। আমি এই 15 দিন ঢাকাতেই আমাকে থাকতে হবে, হয়তো এখানে থাকতে পারবো না, ওখানে অন্য জায়গায় থাকবো। শুনলাম ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যেতে পারে। তো সব মিলিয়ে মনে হয় যে আসলে প্রশাসনিক এইভাবে সিদ্ধান্তটা নেওয়াটা একেবারে অযৌক্তিক মনে হয়েছে আমাদের কাছে। যদি কেউ চায় তাহলে হলে থাকতে পারে আর কি, এরকম একটা বলেছে, কিন্তু আসলে এই বলাটা এতটা আমাদের কাছে ভালো মনে হয়নি হবে। এবং আমাদের একাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়েছে, সেদিক থেকে আমরা হল ছাড়ছি। সমস্যা হচ্ছে, তারপর আমরা গার্ডিয়ানদের সাথে কথা বলছি যেন তারা বোঝে। সবাই তো জানি যে ঢাকা শহর এখন নিরাপদ না। আমাদের হলের কিছু কিছু জায়গায় ফাটল ধরেছে, আমাদের ভবনটা যথেষ্ট পুরনো। এটা তো আসলে আমাদের জন্য লজ্জার। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর যদি এরকম অবস্থা হয়, তাহলে তো বিশেষ করে গতকালকে আগের দিন যে ভূমিকম্পটা হলো সেখানে 5.2 বা 7 রিক্টার স্কেলে দেখা যাচ্ছে মহসিন হলের ভবনের অবস্থা এতটাই নাজুক ছিল যে অনেকে জীবন বাঁচাতে লাফ দিয়েছে, কারণ কিছু করার নেই, মনে হয়েছিল যেন ভবনটা ভেঙে পড়বে।